মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই মীন রাশির মানুষরা সংসারে সমাজে বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে বিপদে পড়তে হয়, অপমানিত বা বদনামিত হতে হয় এই মীন রাশির জাতক জাতিকাদিকে। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যবে থেকে সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত চারিদিক থেকে যে একটা দম বন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় নতুন বছর 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 25শে আগস্ট 2025 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। তবে মীন রাশির এরপর সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে, অর্থাৎ 13ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জন্মকুণ্ডলিতে 13ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট থেকে আগামী 16ই আগস্ট 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। এরই পাশাপাশি মীন রাশি হিসাবে কে শুরু হচ্ছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণের শেষ অধ্যায়, যার ফলে মীন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। এরই পাশাপাশি আগামী 25শে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির দ্বাদশে বসে থাকা রাহু ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। মীন রাশির পঞ্চমে প্রবেশ করছে মঙ্গল, চতুর্থে বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময়। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে আগস্ট 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত সাড়ে সাতি চলার কারণে এবং মীন রাশির দ্বাদশে রাহু থাকার কারণে শত্রুদের পরিমাণ ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল মীন রাশির ক্ষেত্রে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুরা আপনাকে করালভাবে গ্রাস করেছিল। যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, সমস্যা, নানা রকম ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হচ্ছিল, যা একের পর এক আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে হচ্ছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুরা আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলার চেষ্টা করেছে, সেই শত্রুদের এরপর অবসান ঘটবে। যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত হচ্ছিল, আপনার আয় উন্নতি দেখে নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিংবা আপনার খুশি দেখে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আপনার ভাগ্য এরপর ভীষণভাবে আপনার সাথ দেবে। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ এবং ভগবানের মহাদেবের আশীর্বাদ পড়তে চলেছে মীন রাশির ওপর। আগামী সময়কালে শত্রুদের দিক থেকে এরপর জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন। পরিবারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়ার কারণে পরিবারে যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিঘ্নিত হচ্ছিল, পরিবারের মানুষজনদের সাথে আপনার কিংবা আপনার সাথে আপনার স্বামী স্ত্রীদের মধ্যে হোক বা বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝিগুলি চলছিল, সেইগুলি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। যারা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছে না বা বিবাহ দেখাশোনা এও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্তে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিবাহগত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি
বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনই পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি লাভ আসতে পারে আগামী সময়কালের মধ্যে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি জমি বাড়ি জায়গা ভিটে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন সমস্যা বা প্রবলেম থেকে থাকে, আগামী 25শে আগস্ট সময়কালের মধ্যে যদি তার আলাপ আলোচনা সেরে ফেলেন, সেই জায়গা থেকে এরপর জয়লাভ করতে পারবেন। এরই পাশাপাশি আর্থিক নিরাপত্তা, সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এবং আপনার হাতের মুঠোয় অর্থের যোগান এরপর ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মীন রাশির সাথে মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারের, সমাজে, অফিসের মানুষজনরা আপনাদের কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি বা আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা সংসারের, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে মীন রাশি বা পাইসেস রাশি জাতক জাতিকারা। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মীন রাশির স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী এতদিন যে সফলতাগুলি অর্জন করতে পারেননি, এরপর সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলছে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা কিন্তু 2025 সালে দাঁড়িয়ে 13ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট 2025 কিংবা সম্পূর্ণ আগস্ট মাস জুড়েই যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি আপনার ধৈর্য, প্রচেষ্টা এবং পরিশ্রম শেষ পর্যন্ত গিয়ে সফলতা প্রাপ্তি এনে দিতে চলেছে এই মাসের মধ্যেই বা আগামী সময়কালের মধ্যে। এরই পাশাপাশি যারা কোনো চাকরির ক্ষেত্রে এতদিন ধরে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাবো। কিংবা চাকরির ক্ষেত্রে যারা কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, ধীরে ধীরে সেই জায়গা থেকে এরপর জয়লাভ করতে পারবেন। ওয়েটিং লিস্টের জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন, চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা দিয়েছেন, টাকাগুলিকেও আদায় করতে পারছেন না, চাকরিগুলিকেও হাসিল করতে পারছে না, তারা কিন্তু সেই সমস্ত বকেয়া টাকা পয়সাগুলিকে আদায় হওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আগামী সময়কালে অপেক্ষা করতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টির পর মীন রাশির ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এতদিন ধরে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, বিবাহের জায়গায় শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছে মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, বিবাহের পরে সমস্যা, এই বিষয়গুলি দেখতে পাওয়া যাচ্ছিল। তবে এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। আগামী সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেননা মীন রাশি হিসাবে বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে। তাই আপনার দেখাশোনা চালিয়ে যান, বিবাহ ক্ষেত্রে শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। তবে মীন রাশিকে সতর্ক
থাকতে হবে। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, ব্যবসার জায়গায় বা বন্ধুত্বের খাতিরে এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে, সেটা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বা যে কোনো দিক থেকে হোক, সেই জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, এই জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে অষ্টমপতির দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা আগস্ট মাসটির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো, যার জন্য ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীকালে শুক্র সূর্যের ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ এবং আর্থিকগত দিক থেকে কিংবা সম্পর্কগত দিক থেকে যে মানসিক জ্বালা চলছিল সেইটার পর দূরভূত হবে। স্বাস্থ্যের জায়গায় একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় নানা রকম সমস্যা, প্রবলেম কিংবা শরীরে একবার যেই রোগ বাসা বাঁধছিল, সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গা থেকে স্বাস্থ্যগত দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছিলেন, সেই ঋণ মুক্তির পথে 60 থেকে 70% এরপর সফলতা অর্জন করতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। অন্যদিকে অষ্টমপতি নবমে থাকার কারণে কিংবা লগ্নে শনি থাকার কারণে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা হতে পারে। এই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা সতর্ক থাকুন। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই সন্তানগত বিষয়ে সতর্কতা বা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে। এরই পাশাপাশি বুধ আগামী সময়কালের মধ্যে বিশেষত 13ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট থেকে 16ই আগস্ট জন্মাষ্টমী তিথি পর্যন্ত নিচস্থ থাকছে মীন রাশির ক্ষেত্রে। তাই এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছুটা প্রতিযোগিতা, কিছুটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হতে পারে, কিংবা এই মুহূর্তে কর্মের জায়গায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার কারণে আপনি নিজের উপরই নিজে বিরক্ত বোধ করবেন, কিংবা ভবিষ্যতে আপনার কর্মের জায়গায় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। তবে 13ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট থেকে আগামী 30 আগস্ট সময়কালের মধ্যে পরিবারের যে কোনো দিক থেকে খুশির খবর আসতে চলেছে। যে কোনো কারো চাকরি প্রাপ্তি কিংবা কোনো বিবাহের জায়গায় বিবাহ